আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের গাজীপুরে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং এটিতে আবেদন চলমান রয়েছে। তো আপনারা আজকের এই ভিডিওতে এই নিয়োগ সার্কুলার সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন। এখানে আমি পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এই বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এটি কিন্তু একটি সরকারি নিয়োগ সার্কুলার, স্থায়ী নিয়োগ সার্কুলার। তো এখানে কিন্তু সবথেকে যে বিষয়টা সেটা হচ্ছে সিপাহী পদ রয়েছে, ৮ টি পদ রয়েছে। শুধু এসএসসি পাশে আবেদন করা যাবে। এছাড়াও অফিস সহায়ক রয়েছে এবং কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি পদ রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল তথ্য। এর মধ্যে একটা বিষয় বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারের আবেদন করে দিই, মানে আমরা অ্যাপ্লিকেশনের যে আপডেট যে বিষয়টা সেটা কিন্তু জানিয়ে দিয়ে থাকি। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি আপনি ফলো দিয়ে রাখবেন। ফেসবুকে তাহলে আপনি সবার আগে আমাদের এই নিয়োগ সার্কুলারগুলো জানতে পারবেন। কাস্টম এক্সারসাইজ ও ভ্যাট কমিশনারের গাজীপুরের নিম্নোক্ত শূন্যপদসমূহে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের উদ্দেশ্যে পদের পাশে বর্ণিত শর্তে গাজীপুরের স্থায়ী বাসিন্দা যারা রয়েছে তাদেরকে কিন্তু বলা হয়েছে গাজীপুরের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটি কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে শুধুমাত্র গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। অর্থাৎ এটি হচ্ছে কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারের গাজীপুরের নিয়োগ সার্কুলার। শুধুমাত্র গাজীপুর জেলার যারা প্রার্থী রয়েছেন ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে পদের নাম উচ্চমান সহকারী ৩টি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনার্স পাস অথবা ডিগ্রি পাস, যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে তারা কিন্তু উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন, যেখানে 14 গ্রেডে মোট 3টি পদ রয়েছে। এছাড়াও ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে 2টি পদ রয়েছে 16 গ্রেডের। এখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস, যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন এবং কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে ডাটা এন্ট্রি অপারেটরে আবেদন করতে পারবেন, যেখানে 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে 16 গ্রেডের মধ্যে। এখানে কিন্তু মোট 9টি পদ রয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করেছেন যারা, জাস্ট এইচএসসি পাস এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ রয়েছে, টাইপিং করতে পারেন, তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। এবং এখান থেকে যে বিষয়টা বলবো, আপনারা যারা গাজীপুর জেলা থেকে ভিডিওটা দেখতেছেন, গাজীপুর জেলার অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করবেন। যেহেতু বাইরের জেলার কেউ আবেদন করতে পারবে না, সেই ক্ষেত্রে কনটেস্টটা কিন্তু অনেকটাই কম হবে। আপনারা কিন্তু একটু চেষ্টা করলেই হয়ে যেতে পারে। সো 4 নম্বরে রয়েছে সিপাহী পদ, যেখানে 8 টি পদ রয়েছে। এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। এসএসসি পাস থাকলে আপনারা সিপাহী পদে আবেদন করতে পারবেন। আর এখানে পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে মাত্র 5 ফুট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হলেই কিন্তু আবেদন করা যাবে। সো যারা সিপাহী পদে আবেদন করতে চাচ্ছেন শুধুমাত্র এসএসসি পাস করেই আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহায়ক রয়েছে, যেখানে 9টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করেই আপনারা অফিস সহায়কে আবেদন করতে পারবেন। চাইলে আপনারা শুধুমাত্র এসএসসি দিয়ে আবেদন করতে পারবেন। আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নেই। সো আমি এখান থেকে বলব, যারা এসএসসি পাস করে আপনারা আবেদন করতে চান গাজীপুর জেলার, আপনারা এই 2টা পদের মধ্যে যেকোনো একটাতে আবেদন করতে পারেন। এছাড়াও এইচএসসি পাশে যারা আবেদন করতে চান কম্পিউটার অপারেটর পদগুলোতে আবেদন করতে পারবেন। অনার্স ডিগ্রি পাশে উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন। আর আবেদন করতে বয়সটা কিন্তু অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এর মধ্যে আবেদন করতে হবে। এরপরের বিষয়টা আমরা এখান থেকে দেখব। এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে চাইলে সেই প্রসেসটা হচ্ছে গাজীপুর ভ্যাট টেলিটক ডট কম বিডি এই লিঙ্ক থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। গাজীপুর ভ্যাট টেলিটক ডট কম বিডি এই লিঙ্কে প্রবেশ করে আপনারা এই আবেদনটা করতে পারবেন। এখানে বলা হয়েছে যে আবেদনটা 7 তারিখে শুরু হয়েছে, যেটা কিন্তু 21শে মে পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ এই মে মাসের 21 তারিখ পর্যন্ত আপনারা এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। সো যারা নিজেরা আবেদন করতে পারেন এই লিঙ্কে প্রবেশ করে আপনার সকল তথ্য পূরণ করে আবেদন করতে হবে, অথবা আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমরা কিন্তু বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারের আবেদন করে দিয়ে থাকি। আমাদের এটা একটা সার্ভিস রয়েছে। সো আপনারা চাইলে ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে যদি কোনো আবেদন করতে চান, এই সার্কুলার হোক অথবা বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির সার্কুলারের আবেদন হোক, আপনি ঘরে বসে এখন আমাদের মাধ্যমে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন। সো যারা আবেদন করতে চান গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছে শুধু তারাই আবেদন করতে পারবেন। শুধুমাত্র তারাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এসএমএস করে আমাদের থেকে আবেদন করে নিতে পারবেন। এরপরের বিষয়টা হচ্ছে এই লিঙ্কে প্রবেশ করে আপনাদেরকে আবেদন যারা নিজেরা করবেন, এইখান থেকে আপনারা প্রবেশ করে নিজেরা আবেদন করবেন এবং এখানে সরকারি ফি জমা দিতে হবে। 1, 2, 3 নাম্বার কর্মীকের মধ্যে কেউ যদি আবেদন করে থাকেন তাকে 112 টাকা জমা দিতে হবে এবং 4 এবং 5 নম্বর কর্মীকের মধ্যে কেউ আবেদন করলে
তাকে 56 টাকা পেমেন্ট ফি দিয়ে তার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আর এখানে বলে দেওয়া হয়েছে পেমেন্টের পদ্ধতি, গাজীপুর ভ্যাট স্পেস দিবেন, দেন ইউজার আইডি লিখে 16 দিয়ে পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে এই 16 দিয়ে পোল্ট্রি নাম্বারে সেন্ড করে দিলে আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলার সম্পর্কে সকল তথ্য জানতে পেরেছেন। যারা আবেদন করতে যাচ্ছেন, এই আবেদনটা 21শে মে পর্যন্ত চলমান থাকবে। এর মধ্যে এই আবেদনটা আপনাদেরকে করতে হবে। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।